বহু বাবা মা আর্থিক নিরাপত্তা পেলেও হারিয়ে ফেলছেন পরিবারের সান্নিধ্য। বিৰল ঘটনা এইটো। ময়ো আচলতে মোৰ চাকৰি জীৱনত ইমান বছৰ চাকৰি কৰিলোঁ, এইটো প্ৰথম অভিজ্ঞতা। সাধারণ মানুষ কতটা নিরাপদ? আপনি ক্রাইম স্টোরিজ দেখতে ভালোবাসেন? তবে আজ এক অদ্ভুত ক্রাইম স্টোরি আপনাদের জন্য নিয়ে এসেছি। ঘটনা জোরহাটের। যে পুলিশ অফিসারেরা ঘটনার তদন্ত করে রহস্য ভেদ করেছেন, খোদ তারাই স্বীকার করেছেন যে এমন ক্রাইম তারা জীবনে শোনেননি আর দেখেননি। আজ এনে এই বার্তালাপের স্টোরি অফ দ্য ডে সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। 2 জুন অর্থাৎ গত মঙ্গলবার সন্ধ্যা নামতেই ফোন যায় পুলিশের কাছে। জোরহাটের জ্যোতিপুর কলাখোয়া এলাকার এক বৃদ্ধার বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানানো হয়। দাবি করা হয় বাইকে চেপে আসা 2 দুষ্কৃতী বাড়িতে ঢুকে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে নগদ টাকা ও সোনার গয়না লুট করে চলে পালিয়ে গেছে। ঘটনার গুরুত্ব ছিল যথেষ্ট, কারণ নির্দিষ্ট ওই এলাকায় গত 10 বছর ধরে একটা সামান্য চুরির ঘটনাও যেখানে রিপোর্ট হয়নি, সেখানে এত বড় ডাকাতি, তাও কিনা ভোগদই থানা থেকে মাত্র 500 মিটার দূরে, তাও সন্ধ্যার ব্যস্ততম সময়ে। স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসে পুলিশ। অভিযোগকারী ছিলেন রুবি পাত্র, স্বামীহারা এক বৃদ্ধা। তিনি জানান 2 জুন সন্ধ্যায় আচমকাই বাইকে চেপে এসে বাড়িতে ঢুকে পড়ে 2 দুষ্কৃতী। প্রাণনাশের হুমকি দিয়ে নগদ অর্থ ও গয়না নিয়ে চম্পট দেয় তারা। অভিযোগ প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রশ্ন উঠতে থাকে, পুলিশ ফাঁড়ির এত কাছে যদি এমন ঘটনা ঘটতে পারে, তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ? তদন্তে নামে ভোগদই পুলিশ, সাহায্যে ছিল জোরহাট সদর পুলিশও। এলাকায় একের পর এক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ঘটনার সময়সীমার মধ্যে এলাকায় যাতায়াত করা প্রায় সব মোটর বাইক আরোহীকেই চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্ভাব্য প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী, এমনকি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলে তদন্তকারী দল। ডাক্তার দেখাতে শ্রীমা মেডিকোজে আসুন, আস্থা রাখুন, সুস্থ থাকুন। আপনার শহরে সুপার স্পেশালিটি ডাক্তার দেখানোর সেরা ঠিকানা এখন শ্রীমা মেডিকোজ, তারাপুর, শিববাড়ি রোড, শিলচর। এখানে সুপার স্পেশালিটি বিভাগে আপনারা পেয়ে যাচ্ছেন ডাক্তার তীর্থঙ্কর রায়, ডিএম কার্ডিওলজি, ডাক্তার দিব্যজ্যোতি শর্মা, ডিএম গেস্ট্রোএন্ট্রোলজি, ডাক্তার দৈপায়ন দেব, ডিএম এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম, ডাক্তার পঙ্কজ কান্তি দে, এমসিএইচ, ইউরোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজি। মেডিসিন বিভাগে রোগী দেখছেন ডাক্তার ভাস্কর কান্তি নাথ, ডাক্তার সুশ্বেতা চক্রবর্তী, ডাক্তার জে.আর. চৌধুরী। চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার প্রিয়াঙ্কা দেব, জেনারেল সার্জারি ডাক্তার নিকিতা কর্মকার, স্কিন স্পেশালিস্ট ডাক্তার অরূপ পাল ও ডাক্তার দর্শনা পাটুয়া পাল। ডাক্তার দেখাতে যোগাযোগ করুন 03842268311 অথবা 9435070359 এবং 8638814614 নম্বরে। কিন্তু কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না পুলিশ। এত বড় একটি ডাকাতির অভিযোগ, অথচ তার পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ নেই। এলাকার সিসিটিভিতেও ধরা পড়েনি কোনো সন্দেহজনক গতিবিধি। লুটেরাদের কোনো চিহ্ন নেই, উদ্ধার হয়নি কোনো সূত্র। এরই মধ্যে তদন্তকারীদের নজরে আসে অভিযোগকারীর বয়ানের একাধিক অসঙ্গতি। একাধিক দফায় জিজ্ঞাসাবাদের পর ধীরে ধীরে বদলাতে শুরু করে ঘটনার ছবি। শেষ পর্যন্ত যে সত্য সামনে আসে তা শুনে বিস্মিত হয়ে যান তদন্তকারী অফিসাররা। পুলিশ জানতে পারে কথিত ডাকাতির ঘটনাটি আদৌ ঘটেইনি। কোনো দুষ্কৃতী বাড়িতে ঢোকেনি, কোনো লুটপাট হয়নি। পুরো ঘটনাই ছিল পূর্ব পরিকল্পিত। বিৰল ঘটনা এইটো। ময়ো আচলতে মোৰ চাকৰি জীৱনত ইমান বছৰ চাকৰি কৰিলোঁ, এইটো প্ৰথম অভিজ্ঞতা হৈছে। এনেকুৱা অভিজ্ঞতা তাতে যোৰহাটৰ নিচিনা এখন শিক্ষিত নগৰীত এইটো ঘটনা আমাক কিছুমান ভবাই তুলিছে, কিছুমান প্ৰশ্নৰ অৱতাৰণা কৰিছে। আচলতে আজি প্ৰায় CCTV ফুটেজৰ পৰা ধৰি সকলো মানে তেওঁলোকৰ ঘৰৰ কাষৰ ষ্টেটমেণ্ট লৈছোঁ চবৰে। তাৰপিছত তেনেকৈ কৰি আমি দেখিলোঁ যে CCTV ফুটেজ সেইটো সময়ত কোনো তেনেকুৱা ধৰণৰ তেওঁলোকে বিৱৰণ কৰা ধৰণে একো মানুহ পোৱা নাই, আৰু হয়তো পোৱা নাই বাবে আমি তেওঁক আকৌ ইণ্টাৰগেশ্যন কৰোঁ, 2-3 বাৰমান ইণ্টাৰগেশ্যন কৰোঁ। তেওঁ প্ৰতিটো কথাতে মানে নিজৰ মতটোকে দ্বিমত হৈ যায়, ইটো এবাৰ কয় সিবাৰ সিটো কয়। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে এক নিঃসঙ্গ বৃদ্ধা মায়ের জীবন কথা। জোরহাটের ওই বাড়িতে একাই থাকেন রুবি পাত্র। বিশাল দোতলা বাড়ি, আর্থিক সচ্ছলতা, কোনো কিছুরই অভাব নেই। অভাব ছিল শুধু মানুষের। নিজের হাতে রান্না, নিজের হাতে সংসারের কাজ সবই করেন তিনি। অথচ মাত্র 8 কিলোমিটার দূরে ভাড়া বাড়িতে থাকেন তার ছেলে ও পুত্রবধূ। আসলে ছেলে ও পুত্রবধূকে নিজের কাছে নিয়ে আসতেই এই সাজানো নাটক তিনি করেছিলেন। আসলে দীর্ঘদিন ধরেই মানসিকভাবে
ভেঙে পড়েছিলেন একা। ঘটনার সত্যতা প্রকাশ্যে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জোরহাটবাসী। এলাকায় কোনো ডাকাত চক্র সক্রিয় নয় বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনার পর সামনে এসেছে আরও বড় এক সামাজিক প্রশ্ন। অপরাধের তদন্ত করতে নেমে পুলিশ শেষ পর্যন্ত যে সত্যের মুখোমুখি হয়েছে তা আসলে আমাদের সময়ের এক নিঃশব্দ সংকটের গল্প। অভিভাৱকৰ প্ৰতি দায়িত্ব, সৰুতে অভিভাৱকে সন্তানক ডাঙৰ দীঘল কৰে, পঢ়া শুনায়, তাৰপিছত স্বাৱলম্বী হয় সন্তান। তো তাৰপিছত সন্তানে এখন সংসাৰ কৰে, সংসাৰ কৰাৰ পিছত তেওঁ নিজৰ সংসাৰত ব্যস্ত হৈ যায়, কিন্তু তেওঁ নিজৰ মাতৃ পিতৃলে পাহৰি যায়। আচলতে অসমীয়া দেখাৰ কথা আছে, আৰ্জিলে ফল ভুঞ্জিবলৈ পায়। তো যদি কোনোবা সন্তানে নিজৰ পিতৃ মাতৃৰ প্ৰতি এনেকুৱা ধৰণৰ অৱহেলা সৃষ্টি কৰিছে, আদৰ্শ দেখুৱাইছে, হয়তোবা তেখেতসকলৰ সন্তানো তেখেতসকলে যোনটো পথ আছে সেই পথটোৱে ভৱিষ্যতে ল'ব। সেইকাৰণে আমি আহ্বান জনাইছোঁ যে সকলো সন্তানে নিজৰ অভিভাৱকসকলক মাতৃ পিতৃৰ প্ৰতি দায়িত্বশীল হওক আৰু যিখিনি তেখেতসকলৰ প্ৰতি দায়িত্ব সেই দায়িত্বখিনি পালন কৰক। বয়সের শেষ পর্বে বহু বাবা মা আর্থিক নিরাপত্তা পেলেও হারিয়ে ফেলছেন পরিবারের সান্নিধ্য। জোরহাটের এই ভুয়ো ডাকাতি তাই শুধু একটি মিথ্যা অভিযোগের কাহিনী নয়, এটি নিঃসঙ্গতার কাছে হার মানা এক মায়ের মর্মস্পর্শী আরতি। বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।